মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন এক মোড়ে পৌঁছেছে। মিসাইল, ড্রোন এবং যুদ্ধ বিমানের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে এবার নিশানায় পড়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তির সাম্রাজ্য। অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টেসলা সহ ১৮টি শীর্ষ প্রযুক্তি কোম্পানির স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। যে প্রযুক্তি এতদিন যুদ্ধ পরিচালনায় সাহায্য করেছে, আজ সেই প্রযুক্তি কি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, তা নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এতদিন সীমাবদ্ধ ছিল সামরিক ঘাঁটি, তেল স্থাপনা এবং কৌশলগত অবকাঠামোর মধ্যে, কিন্তু এবার ইরান সেই সীমা ভেঙে দিয়েছে। আইআরজিসি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে থাকা ১৮টি মার্কিন ও উপসাগরীয় প্রযুক্তি কোম্পানি এখন বৈধ সামরিক লক্ষ্যবস্তু। এর মধ্যে রয়েছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, টেসলা এবং বোয়িং। বিশ্ব প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো। দুবাই, আবুধাবি, দোহা এই শহরগুলো শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, এগুলো এখন বিশ্বের গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার হাব। এই অঞ্চলে বিশাল ডেটা সেন্টার রয়েছে, যেখানে পরিচালিত হয় ব্যাংকিং, যোগাযোগ, নিরাপত্তা, এমনকি সামরিক তথ্য ব্যবস্থাও। ইরানের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করে তাদের শীর্ষ কমান্ডারদের টার্গেট করে হত্যা চালানো হয়েছে। ফলে এই কোম্পানিগুলো আর নিরপেক্ষ নয়, বরং তারা গোপন যুদ্ধে অংশ নেওয়া প্রযুক্তি শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের একটি নতুন ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার কৌশল। সরাসরি সামরিক ঘাঁটি নয়, বরং যুদ্ধের মেরুদণ্ড, প্রযুক্তি এবং অর্থনীতিকেই আঘাত করা এখন আধুনিক যুদ্ধের মূল কৌশল। কারণ আধুনিক যুদ্ধ শুধু বন্দুক বা বোমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ডেটা, অ্যালগোরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ। আইআরজিসি নির্দেশ দিয়েছে লক্ষ্য স্থাপনার কর্মীরা তাদের কর্মস্থল ছাড়তে এবং আশেপাশের বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে যেতে। এই সতর্কবার্তার ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইরানের দৃষ্টিতে এটি প্রতিরোধের নতুন কৌশল। তারা বলছে, যখন প্রযুক্তি ব্যবহার করে গোপনে হামলা চালানো হয়, তখন সেই প্রযুক্তি অবকাঠামো বৈধ লক্ষ্যবস্তু। এভাবে ইরান স্পষ্ট করে দিতে চাচ্ছে যুদ্ধের নিয়ম বদলে গেছে এবং তারা সেই নতুন নিয়মে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে মিসাইল হামলার পর এবার ডেটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে নতুন এক অদৃশ্য ময়দানে। যে প্রযুক্তি এতদিন বিশ্বকে চালাতে সাহায্য করেছে, ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, সেই প্রযুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইরান। তেহরানের বার্তা স্পষ্ট, গোপন প্রযুক্তির চালানো হামলা জবাব হিসেবে প্রকাশ্যে পাল্টা আঘাত। এটি কেবল হুমকি নয়, বরং নতুন এক আন্তর্জাতিক যুদ্ধনীতির ঘোষণা। বিশ্লেষকরা মনে করছেন, এটি আন্তর্জাতিক প্রযুক্তি ও নিরাপত্তা ক্ষেত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। বিশ্বব্যাপী বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন শুধুই বাণিজ্যিক লক্ষ্য নয়, তারা নতুন ধরনের জিওপলিটিক্যাল সংঘাতের অংশ। এ ধরনের কৌশল ডাটা সেন্টার, ক্লাউড সার্ভার, কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যেখানে আধুনিক যুদ্ধের অস্ত্র গোপনভাবে পরিচালিত হয়। তেহরান স্পষ্ট করছে, তারা আর শুধু প্রতিরোধের মাধ্যমে সীমিত আক্রমণকে মোকাবিলা করবে না, তারা আধুনিক যুদ্ধের নতুন নিয়ম অনুযায়ী সক্রিয়ভাবে প্রযুক্তির শক্তিকে প্রতিহত করবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রযুক্তি ও তথ্যের উপর নির্ভরশীল যুদ্ধের এই নতুন অধ্যায়ে বিশ্বকে ভাবতে হবে কেবল অস্ত্রের নয়, প্রযুক্তির শক্তিও নিরাপত্তা ও প্রভাব নিয়ে। এভাবে মিসাইল থেকে ড্রোন এবং এখন প্রযুক্তি অবকাঠামো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন দিগন্তে পৌঁছেছে। ইরানের বার্তা স্পষ্ট, প্রযুক্তির জোরকে আর অবমূল্যায়ন করা যাবে না। গোপন প্রযুক্তির যুদ্ধের জবাব হবে প্রকাশ্যে এবং শক্তিশালী প্রতিক্রিয়ায়। এটি কেবল হুমকি নয়, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন যুদ্ধনীতির সূচনা।